আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব সিভিল সার্জন কার্যালয়, যেটা স্বাস্থ্য সহকারী পদ এবং অন্যান্য পদ নিয়ে আজকে আলোচনা করব। বাংলাদেশের সকল জেলায় আবেদন চলমান রয়েছে এবং আবেদন করেছেন, পরীক্ষা হচ্ছে, লোক নিচ্ছে। এখন আজকে আলোচনা করব যে কোন জেলা পরীক্ষাটি কত তারিখ হতে পারে এবং পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কি পরীক্ষা আসে। চূড়ান্ত সাজেশন, কোন বই ফলো করলে আপনারা পাস করতে পারবেন, এ টু জেড। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্বাস্থ্য সহকারী এবং সিভিল সার্জন কার্যালয় সম্পর্কে আমরা প্রতিনিয়ত ভিডিও দিয়ে রাখি। যারা পূর্বের ভিডিও দেখেননি, আমার চ্যানেলে ঢুকে ভিডিওগুলো দেখে আসতে পারেন, কাজে আসবে। অনেকগুলো মডেল টেস্ট দেওয়া আছে। আমি মূল কথায় চলে আসছি। তার আগে বলে রাখি, আপনারা যদি সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষার্থী হয়ে থাকেন, আপনাদের জন্য অনেক যাচাই বাছাই করে ৬৬ জেলার জন্য ৬৬টি সাজেশন তৈরি করেছি আমরা ২০ জন স্যার মিলে। সাজেশনের বাইরে আর কিছু পড়তে হবে না, তবে অধ্যায়ভিত্তিক সাজেশন প্রত্যেকটি জেলার জন্য আলাদা আলাদাভাবে। যেই জেলার পরীক্ষা এমসিকিউ হবে ওইটা এমসিকিউ সাজেশন, যেই জেলার পরীক্ষা লিখিত হবে লিখিত পরীক্ষার সাজেশন। চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলুন যে আপনার এই চূড়ান্ত সাজেশনটি প্রয়োজন। সাথে সাথে সাজেশন পেয়ে যাবেন। সাজেশনের মূল্য ১০০ টাকা। যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা ইমুতে মেসেজ করে অতি দ্রুত সাজেশনটি সংগ্রহ করুন। আমার মূল টপিক হচ্ছে যে কোন জেলা পরীক্ষা লিখিত এবং কত তারিখ হবে। আমরা তো আবেদন করেছি এবং আবেদন অনেক জেলা চলমান রয়েছে এখনও। পরীক্ষাটি কত তারিখ হতে পারে? দেখেন, হবিগঞ্জে পরীক্ষা ২৪ তারিখে হওয়ার কথা ছিল, বিভিন্ন সমস্যার কারণে স্থগিত করে দিয়েছে। এবং পাবনাতে হয়েছিল ১০ তারিখ, সিলেটে হয়েছিল ১০ তারিখ, সুনামগঞ্জে এইগুলা পরীক্ষা হয়ে গিয়েছে। ইনশাল্লাহ এই পরীক্ষাগুলোতে আমার সাজেশন থেকে অনেক কমন এসেছে। তারা ফোন দিয়ে এবং মেসেজ দিয়ে অনেক ধন্যবাদ জানিয়েছে। যাই হোক, এখন মৌলভীবাজারের পরীক্ষা কিন্তু ৭/৬/২০২৪ তারিখে, অর্থাৎ জুন মাসের ৭ তারিখে। তারপরে চুয়াডাঙ্গা, অনেক জেলার পরীক্ষা হবে। বরিশাল, ময়মনসিংহ, নরসিংদী, কিশোরগঞ্জ, ভোলা, কক্সবাজার, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, এমন অনেক জেলা রয়েছে যেগুলো পরীক্ষা আপনার ২ মাসের ভিতরে ১০ থেকে ১২টি জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই আমি বলবো, আপনারা পরীক্ষা SMS আসবে কখন এটা চিন্তা না করে আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেন। আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করলে আপনাদের পরীক্ষা ভালো হবে। দেখেন, আমরা কি করি, মেসেজ আসলে পরীক্ষা প্রিপারেশন শুরু করি। এখানে যদি একটা জেলা সিভিল সার্জন স্বাস্থ্য সহকারী পদ ধরেন ১০০ পদ খালি থাকে, তাহলে আবেদন করে কমপক্ষে ২০,০০০। আচ্ছা, ২০,০০০ আবেদন করে তারা প্রত্যেকেই একটি চায় যে পরীক্ষার মেসেজ আসলে আমরা প্রিপারেশন শুরু করব। এখন পদ হচ্ছে ১০০, সকলে চায় যে পরীক্ষার সময়সূচি প্রকাশিত হলে তখন প্রিপারেশন নেওয়া শুরু করব। সকলে একই পর্যায়ে চায়, তাহলে তো আপনার প্রিপারেশনটা ওদের মতন হয়ে গেল, ঠিক না? তাহলে কি আপনি পাবেন? প্রিপারেশন নিতে হবে আগে থেকে। যাদের চাকরি করার ইচ্ছা তাদের আগে থেকে প্রিপারেশন নিতে হবে। যারা আগে থেকে প্রিপারেশন নিতে পারবেন না তাদের চাকরি হবে না। তাই বলবো, SMS চিন্তা না করে পরীক্ষার জন্য প্রস্তুতি হন, চাকরিটা পাওয়ার আশা করেন। অনেকেরই চাকরির বয়সের সময় শেষ, অনেকে আর আবেদন করতে পারবেন না, হয়তো লাস্ট। চাকরির বয়স ৩৫ চাওয়া হচ্ছে, দিচ্ছে না কেন সেটা আল্লাহ জানে। বাংলাদেশের অবস্থা প্রত্যেকটা ক্ষেত্রে যে অবস্থা, যাক, যেভাবে চলতে যাচ্ছে চলুক। কথা হচ্ছে আমরা প্রস্তুতি ভালো করতে হবে। পরীক্ষা পাস করতে হলে প্রস্তুতি ভালো করতে হবে, সর্বপ্রথম কথা। আর লাস্ট কথা হচ্ছে, দেখেন কোন জেলার পরীক্ষাটি এমসিকিউ হবে না লিখিত হবে, বা একটু বলে দেন, কারণ আপনাদের সকল জেলার তো আমি বলতে পারবো না একসাথে। আপনারা কমেন্টে মেসেজ করবেন যে ভাই এই জেলার পরীক্ষাটি কি লিখিত হবে না এমসিকিউ হবে, এবং আপনার সাজেশনটি নিব। এগুলা সম্পর্কে কমেন্ট করেন। দেখেন, আমার যে সাজেশনটির সাথে আপনারা বিগত সালের যত পরীক্ষা হয়েছে ওই পরীক্ষার প্রশ্ন সহ পেয়ে যাবেন। সাজেশনের সাথে যদি সাজেশন নেন পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।